আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম শুভা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। শুভা গল্পটি থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। তাহলে আমরা শুরু করি ক্লাসটি। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, শুভার পুরো নাম কি ছিল? শুভার পুরো নাম ছিল সুভাষিনী। উত্তর হচ্ছে সুভাষিনী। শুভার বোনেরা কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে সুকেশিনী ও সুহাসিনী। 3 নাম্বার প্রশ্ন, শুভা কেমন ছিল? উত্তর হচ্ছে বুবা। 4 নাম্বার প্রশ্ন, শুভার পিতার নাম কি? শুভার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। পরবর্তী প্রশ্ন, শুভার মা তাকে কি মনে করতেন? ত্রুটি। শুভার প্রধান অবলম্বন কি ছিল? প্রকৃতি। চণ্ডীপুর গ্রামের পাশে কোন নদীটি ছিল? একটি ছোট নদী ছিল। শুভার প্রিয় দুটি গাভীর নাম কি? উত্তর হচ্ছে সর্বশী ও পাঙ্গলি। প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপ শুভাকে কি বলে ডাকত? সু বলে ডাকত। শুভা প্রতাপের জন্য কি করত? পান সাজাত। শুভার কল্পনায় সে কি হতে চাইত? জলকুমারী। শুভার বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে কিসের অনুভূতি জন্মায়? আত্মোপলব্ধি। পূর্ণিমার রাতে শুভা কি করত? প্রকৃতির দিকে তাকিয়ে থাকত। শুভার পিতামাতা কি নিয়ে চিন্তিত ছিলেন? শুভার বিবাহ নিয়ে। বাণীকণ্ঠ কোথায় গিয়েছিলেন? বিদেশে। বিদেশ থেকে ফিরে বাণীকণ্ঠ কি সিদ্ধান্ত নেন? কলকাতায় যাবেন। কলকাতায় যাওয়ার কথা শুনে শুভার কেমন লাগলো? আশঙ্কা লাগলো। প্রতাপ শুভাকে কি জিজ্ঞাসা করেছিল? বিয়ে করতে যাচ্ছিস? এই প্রশ্নটি প্রতাপ শুভাকে করেছিল। প্রতাপের কথা শুনে শুভার কেমন লাগলো? দুঃখ। শুভা কার কাছে বিদায় নিতে গিয়েছিল? গাভীদের কাছ থেকে। গাভীদের কাছ থেকে বিদায় নিতে গিয়েছিল। শুভার শেষ রাতের অনুভূতি কেমন ছিল? বেদনার। শুভা গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। শুভা গল্পে কোন শ্রেণীর প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে? প্রতিবন্ধী। গল্পের শুরুতে শুভার পরিবারের অবস্থা কেমন ছিল? সচ্ছল। শুভার মায়ের দৃষ্টিতে কন্যা কিসের প্রতীক? নিজের অংশের প্রতীক। শুভার চোখের ভাষা কেমন ছিল? অসীম, উদারু, অতল স্পর্শী। শুভার নির্জনতাকে কার সাথে তুলনা করা হয়েছে? দ্বিপ্রহরের সাথে। শুভার কয়টি অন্তরঙ্গ বন্ধু ছিল? কয়েকটি। শুভার কল্পনায় পাতালের রাজকন্যা কে? শুভা। শুভার গ্রামের নামটি কি? চণ্ডীপুর। গল্পে কোন সময়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে? গ্রামীণ সমাজের। শুভার প্রধান কষ্ট কি ছিল? মনের ভাব প্রকাশ করতে না পারা। প্রতাপের চরিত্রটি কেমন? অলস। শুভা কিসের মাধ্যমে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করত? ইন্দ্রিয় মাধ্যমে। শুভার চোখে কিসের ছায়া পড়ত? মনের ভাবের। শুভার ভাষা কি ছিল? চোখের ভাষা। শুভা চোখের ভাষায় কি করত? কথা বলতো বা যে কোনো কিছু অন্য কারোর সাথে যোগাযোগ করত। প্রতাপ কেন শুভার মর্যাদা বুঝত? বাক্যহীন সঙ্গী শ্রেষ্ঠ বলে। শুভা কোথায় বসে থাকত? তেঁতুল তলায়। উত্তর হচ্ছে তেঁতুল তলায়। শুভার বিদায় কেমন ছিল? বিষাদময়। শুভা গল্পে কোন রসের প্রকাশ ঘটেছে? করুণ রস। গল্পে নদীটিকে কার সাথে তুলনা করা হয়েছে? গ্রামের মেয়ের সাথে। শুভার চোখে কিসের প্রতিচ্ছবি দেখা যেত? মনের ডাকের, মনের ভাবের। শুভা কাদের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত?
পশু পাখি ও প্রকৃতির সাথে। প্রতাপ শুভার কিসে আকৃষ্ট ছিল? নীরবতায়। শুভার কোন বৈশিষ্ট্য তাকে অন্যদের থেকে আলাদা করে? তার নীরবতা। শুভা শেষ পর্যন্ত কিসের প্রতীক হয়ে ওঠে? নীরব কান্নার। শুভা গল্পের মূল সুর কি? সহানুভূতি। উত্তর হচ্ছে গ। এইটি হচ্ছে তোমাদের শুভা গল্পের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী। এই শীটটি যদি তোমাদের প্রয়োজন হয়, আমাদের ফেসবুকে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে এই শীটটি নিতে পারো। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব শুভা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।